আপনি আমাকে পীর সাহেব না বললে এমপিতে প্রশ্নই আসেন, আমাকে গোলাম যদি বলেন তাতে সমস্যা নেই, আমি জনগণের গোলাম। ৩৫ বছরের অজয় দুর্গ চুরমার, খানকা থেকে সরাসরি জাতীয় সংসদে পীর অলিউল্লাহ। ১৯৯১ থেকে ২০২৪ টানা ৩৫ বছর যে আসনটি ছিল একটি দলের অজয় দুর্গ, সেই বরগুনার রাজনৈতিক মানচিত্র এক নিমেষেই বদলে দিলেন একজন পীর। হাত পাখা প্রতীকের এক অবিশ্বাস্য ঝড়ে তছনছ হয়ে গেল সব হিসেব নিকেশ। দীর্ঘ ৬০ বছর পর কোনো পীর সাহেব কি তবে দেশের সংসদীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন? বরগুনার রাজনীতিতে দীর্ঘ ৩৫ বছরের একচ্ছত্র আধিপত্য গুড়িয়ে দিয়ে এক নতুন ইতিহাস গড়লেন পীর অলিউল্লাহ। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে আসনটি ছিল আওয়ামী লীগের অভেদ্য দুর্গ, সেই বরগুনা এক আসনে এবার উঠল হাত পাখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ১,৩৮,৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১,৩৪,৩৩৬ ভোট। মাত্র ৪,১৭৫ ভোটের এই অল্প ব্যবধানেই জেলার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেখেছেন পর্যবেক্ষকরা। ভোটের লড়াই ছিল অত্যন্ত টানটান। আমতলী উপজেলার ৬৫ কেন্দ্রে হাতপাখা প্রতীকের দাপট ছিল চোখে পড়ার মতো, যেখানে তিনি পান ৫৫,৪৭৫ ভোট। যদিও তালতলী ও বরগুনার সদর উপজেলায় ধানের শীষ সামান্য ব্যবধানে এগিয়ে ছিল, কিন্তু ৩ উপজেলার সমন্বিত ফলাফলে শেষ হাসি হাসেন পীর অলিউল্লাহ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পীর অলিউল্লাহর এই বিজয় কেবল একটি আসনের জয় নয়, বরং দীর্ঘ ৬০ বছরের এক প্রতীক্ষার অবসান। এর আগে ১৯৬৫ সালে পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলেন। এর আগে ১৯৬৫ সালে পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে পীর হিসেবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার এই বিরল গৌরব এখন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর। তবে জাতীয় সংসদে আলেমদের পদচারণা নতুন নয়। এর আগে মুফতি ওয়াক্কাস ৩ বার এমপি এবং ২ বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে কওমি ঘরানার আলেমদের পথ দেখিয়ে গেছেন। ১৯৮৩ সালে বরগুনার কেওড়াবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করা এই নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্যের নেপথ্যে রয়েছে তার পারিবারিক ঐতিহ্য। তার পিতা পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাই ছিলেন মরহুম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাই এর অন্যতম খলিফা। স্থানীয়রা বলছেন, কেওড়াবুনিয়া দরবার শরীফের দীর্ঘদিনের সামাজিক মর্যাদা এবং মানুষের প্রতি ভালোবাসায় পীর অলিউল্লাহর এই বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। ৩৫ বছর পর বরগুনার রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া এই জয় এখন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, আজিমা টিভি। নারায়ণ